এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। আতঙ্কে নিরাময় কেন্দ্র থেকে লাফিয়ে পালিয়ে যায় অন্তত ৩০ রোগী। এই ঘটনার পর থেকে পলাতক নিরাময় কেন্দ্রের কর্তৃপক্ষ। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ, আছি সেই মাদক নিরাময় কেন্দ্র প্রয়াস যে মাদক নিরাময় কেন্দ্র রয়েছে তার যে অফিস রুমের মধ্যে, এবং গতকালকে যে আপনি যেমনটা শুনেছেন যে এখানে প্রায় ৩০ জনেরও বেশি যারা মাদকাসক্ত রোগী ছিলেন তারা কিন্তু জানালার গ্রিল ভেঙে ৩ তলা থেকে লাফিয়ে লাফিয়ে কিন্তু তারা পালিয়েছিলেন। মূলত গত পরশু দিন অর্থাৎ 18 তারিখ রাতে নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামের ফুরকান নামের এক যুবকের কিন্তু মৃত্যু হয়েছিল। তারপর থেকে অভিযোগ ওঠে যে তাকে এই যে মাদকাসক্ত কেন্দ্রটি রয়েছে সেখানে তাকে যারা এখানকার লোকজন রয়েছেন তারা পিটিয়ে হত্যা করেছেন, এবং সেই খবরটি ছড়িয়ে পড়ার পর এখানে অন্যান্য যারা মাদকসেবী রোগীরা ছিলেন তারা কিন্তু অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তাছাড়া 2 দিন ধরে যারা এই কর্তৃপক্ষ নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পলাতক থাকার কারণে তারাও কিন্তু অনেকটা খাবার দাবারের কষ্টে ছিলেন, যে কারণে কিন্তু কেউ জানালার গ্রিল থেকে ভেঙে পালিয়েছেন, আবার কেউ কিন্তু লাফিয়ে লাফিয়ে নিচে নেমেছেন। পরবর্তীতে কিন্তু স্থানীয়রা যারা রয়েছেন তারা পুলিশের উপস্থিতিতে সামনের ফটকটি খুলে দেওয়ার পর কিন্তু তারা সেখান দিয়ে তারা এখান থেকে বের হয়। তো যারা এখানকার ভুক্তভোগীরা রয়েছে তাদের কয়েকজন পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে যেখানে নিরাময়ের জন্য দেওয়া হয় সেখানে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু তারা কোনো কিছুতে মেনে নিতে পারছে না। তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে যেই নিরাময় কেন্দ্রগুলোতে তারা তাদের সন্তানকে ভালো হওয়ার জন্য পাঠান সেখানে যেন সরকার গুরুত্ব দিয়ে নজরদারি রাখেন এবং এই নিরাময় কেন্দ্রগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই দাবিটুকু কিন্তু তারা জানিয়েছেন। তো আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে গত পরশুদিন যে ফুরকান নামের যুবক নিহত হয়েছে সেই মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এর পাশাপাশি অন্যান্য যে আইনগত প্রক্রিয়া রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন করছেন। তমাল। প্রকাশ, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রকাশ দাস।